হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি একটু বাইরে বের হয়েছি। আমরা এখন যাচ্ছি দিয়াবাড়ি। তো আমি আরও অনেক আগেই বের হতে চাইছিলাম, কিন্তু আমার দুইটা ফ্রেন্ড আমার সাথে যাবে, তো ওদের জন্য দেরি হয়ে গেছে। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। ওখানে গিয়ে নামলাম আর মাগরিবের আজান দিল। তো আমি আর খুবই মন খারাপ যে আমি একটা ছবিও তুলতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে। তারপরও মাগরিবের আজানের পরও যে অল্প একটু সময় থাকে, সেইটুকু সময়ের মধ্যে ছেলেকে নিয়ে আসলাম এখানে একটু ঘোরানোর জন্য। তো এখানে বেশ কিছু খেলনা ছিল, এগুলাতে অরিদ উঠতে চাইলো না, ও জাস্ট জাম্পিংয়ে উঠতে চাইলো। তো ওকে এখানে উঠালাম। আর আমি কিন্তু আমার বান্ধবীদের রেখেই চলে আসছি, ওরা কিন্তু আমার সাথে আসতে পারে নাই, কারণ ওরা আরও লেট করেছে। আমি আগেই চলে আসছি। তারপর আমার ছেলেকে এখানে ঘোরানোর পর ওদের সাথে দেন আমি মিট করব। তো আমার ছেলে এখানে খেললো বেশ কিছুক্ষণ সময়। তারপর ও একটু বন্দুক দিয়ে বেলুন ফাটাবে, তারপর ও ওর মামার সাথে ট্রাই করতেছিল। তো ওর বন্দুকটা অনেক ভারী ছিল, সেই জন্য ওর মামা ওকে ধরে হেল্প করতেছিল, আর ও গুলি করতেছিল। তারপর একটু মন চাইলো, আমিও ট্রাই করলাম। তারপর এখানে ঘুরে টুরে আমরা চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমরা আখের রস খাবো, কারণ এত গরম পড়ছিল, মানে গরমে ঘেমে আমরা সবাই শেষ হয়ে গেছি। তারপর এখানে আখের রস খেয়ে দেন আমি আমার বান্ধবীদের সাথে মিট করব। ওদেরকে আমি আর এত দূর আসতে বলি নাই, মানে আমি তো দিয়াবাড়ি লেক পারে চলে গিয়েছি, ব্রিজের ওখানে। তো ওদেরকে বলেছি ওদের আর এখানে আসার দরকার নাই, বউবাজারে ওরা ওয়েট করবে। তো আমি আজকে ফার্স্ট টাইম বউবাজারে আসলাম। তো আমি এখানে এসে বউবাজারে বউ খুঁজতেছিলাম, যে মনে হয় বউবাজারে বউ পাওয়া যায়, কিন্তু আমি এখানে কোথাও কোনো বউ দেখি নাই। কিন্তু এখানে অনেক ধরনের অনেক জিনিস দেখেছি, যা আমি কখনো ভাবিই নাই যে এখানে এগুলা পাওয়া যাবে। তো এখানে হাঁসের মাংস, তারপর কালা ভুনা, গরুর মাংস, এগুলো তো পাওয়া যাচ্ছেই, বট পাওয়া যাচ্ছে। মানে এগুলো পাওয়া যাবে স্বাভাবিক আমি ধারণা করেছিলাম, বা ইন্ডিয়ান ফুডগুলোও পাওয়া যাচ্ছিল, দোসা। কিন্তু এখানে যে সি ফুড পাওয়া যাবে এটা আমি কোনো দিনও ভাবি নাই, যে কক্সবাজারের যে সি ফুডগুলা এখানে সব পাওয়া যায়। কেন যে আমরা কক্সবাজারে যাই সি ফুড খাওয়ার জন্য, বা কক্সবাজারে গিয়ে যে কেন আমরা সি ফুড খাই জানি না। এখানে এত সুন্দর মাছ বারবিকিউ করে দিচ্ছিল। তারপর ওইখানে কক্সবাজারে যা যা পাওয়া যায় এখানে সব পাওয়া যাচ্ছিল। এখন আর কক্সবাজারে গিয়ে খেতে হবে না, মন চাইলেই বউবাজারে চলে গিয়ে আপনারা এই সমস্ত খাবার খেতে পারবেন। তো আমি তো অবাক হয়ে গেছি, পুরাই অবাক হয়ে গেছি, যে আমি ভাবি নাই এখানে এই ধরনের জিনিস পাওয়া যাবে। তো আমার এটা ফার্স্ট যাওয়া ছিল, তাই আমি এত অবাক হয়েছি। যারা এর আগে গিয়েছেন তারা হয়তো বা জানেন যে আসলে এই পাওয়া যায়। তো আমরা আমার ছেলে একটু জুস খাবে, তো আমার ছেলে এখানে মাল্টা জুস খাইলো, বা মাশাল্লাহ একটা মাল্টা জুস নিয়েছিলাম। এত বাজে কি বলবো, সেখানে তো মালটা ছিলই না, মনে হয় মালটার খোসাটা দিয়ে মালটার জুস বানায় রাখছিল। অযথায় আমার 100টা টাকা নষ্ট হয়েছে। ভুলেও কোনো দিন আপনারা মালটা জুস ট্রাই করবেন না এখানে, বাইরে গেলে আর কি, কোনো দিনও মালটা জুস খাবেন না। অন্য অন্য জুস খেতে পারেন, কিন্তু মালটা জুস ভুলেও খাবেন না, আপনার টাকাটাই নষ্ট হয়ে যাবে। তো আমার ছেলে অনেক আগ্রহ নিয়ে দাঁড়াইছিল, ও মালটা জুস খাবে। ও মনে করছিল যে আমি যেরকম বাসায় বানাই দিই ওই রকমই মজা হবে হয়তো। তারপর আর কি, ওর তো জুস খেলোই না, টাকাটা অযথা নষ্ট হইলো। এখন আমরা যাচ্ছি উত্তরাতে, সেখানে গিয়ে আমরা রাতের ডিনার করব। এরপর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।